শেষমেশ চাকরিটা চলেই গেল। চোখের কোণে জমেছে বিন্দু বিন্দু জল। মনটা ভারাক্রান্ত, বুকে চাপা আর্তনাদ। পাড়ার লোককে কিভাবে মুখ দেখাবে, বাড়িতেই বা কি করে ঢুকবে? কারোর বৃদ্ধ বাবা মা দুমুঠো অন্নের অপেক্ষায়, কারো বা স্ত্রী পুত্র তার পথ চেয়ে বসে আছে। কাল থেকে যখন স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকবে, তখন বাড়ির লোককে কি উত্তর দেবে সে? কিভাবেই বা চলবে সংসার? সেদিন তো স্কুলে ছাত্রছাত্রীদের ছলছল চোখে শেষ বিদায় জানিয়ে বলে এসেছে, কাল থেকে আর আসবো না স্কুলে, ভালো থাকিস, ঠিক মতো পড়াশুনো করিস। সরকার পারেনি অযোগ্যদের বাঁচতে, কিন্তু যোগ্যরা, তাদের কি কারণে চাকরি গেল? কি কারণে আজ তাদের এই দুরাবস্থা? কার পাপের ফল ভোগ করতে হলো তাদের? পাপ? হ্যাঁ, এই রাজ্যে জন্মানোর পাপ। সরকার পারেনি সর্ষের মধ্যে ভূত খুঁজতে, কিন্তু সর্ষের মধ্যে ভূত কে মিশিয়েছিল? প্রশ্ন করলে উঠবে হাজার, কিন্তু উত্তর না, উত্তর নেই। তবে কি আছে? আছে মুখোশ, মুখোশের আড়ালে কুটিলতা, আছে অরাজকতা, আছে ঘৃণ্য রাজনীতি। তাহলে প্রতিবাদ? প্রতিবাদ প্রতিবাদ করলে চলবে শিক্ষকের উপর লাঠিচার্জ, শুধু বুক ভরা হাহাকার, দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি রূপে আসবে ফিরে। বছরের পর বছর রাস্তায় বসা কিছু যোগ্য প্রার্থীদের বঞ্চনার আন্দোলন। এখন সেই ছেলেটির অপেক্ষা, যে সেই নিষ্প্রভ আন্দোলনের ভিড় ঠেলে গর্জে উঠে বলবে, রাজা তোর কাপড় কোথায়?